নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বোবা পার্ল। দুটো আম আমি নিয়েছি, পাকা একদম মিষ্টি আম নিয়েছি, নিয়েছি চিনি আর নিয়েছি সাবুদানা। উপকরণ ভীষণই অল্প লাগবে। সাবুদানাটাকে আমি প্রথমে একটু সাবুদানার পাউডার করে নিচ্ছি, একদম গুঁড়ো করে নিতে হবে। সাবুদানার পাউডারটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি, একদম মিহি পাউডার করতে হবে। দু তিনবারে পাউডারটা করতে হবে, একবারে হবে না। এখানে অনেকটাই পাউডার আমি করেছি। একদম পাকা মিষ্টি আম নিতে হবে, তাহলে বোবাটা খেতে ভালো লাগবে। আমের পিউরিটা আমি বানিয়ে নিচ্ছি, একদম মিহি পেস্ট করতে হবে। আমটা একদম মিহি পেস্ট করে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে আমটাকে ঢেলে নিচ্ছি। পুরোটা পিউরি আমার এখানে দরকার হবে না, কিছুটা পিউরি আমি উঠিয়ে রাখছি। আমি এখানে অল্প পিউরি নিলাম, প্রয়োজনে আর একটু যদি দরকার হয় নেব। অল্প অল্প করে এখানে আমি সাবুর গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, একবার পুরোটা দেব না। একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি, দেখো এরকম শক্ত হবে ডোটা। এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো পার্ল আমি বানিয়ে নিয়েছি। এখানে কিছুটা জল আমি আগে থেকেই ফুটন্ত বসিয়েছিলাম, এই ফুটন্ত জলের মধ্যে আমি ম্যাঙ্গো পার্লগুলোকে দিয়ে দিচ্ছি। 10-12 মিনিটের জন্য পার্লগুলোকে আমি ফুটিয়ে নেব। বোবা পার্লগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। জলটা একবারে ছেঁকে নিতে হবে। বোবা পার্লগুলোকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আমি দুধের মিক্সচারটা বানিয়ে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি যে ম্যাঙ্গো পিউরিটা বাকি রেখেছিলাম তুলে, সেই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি, পুরো দুধটা আমি একসাথে দেবো না। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। মিষ্টিটা যা যা পছন্দ অনুযায়ী দেবে। এবং ঘন একটা আমি ম্যাঙ্গো পিউরি মিক্সচার বানিয়ে নিলাম। এটা খেতেও ভীষণ টেস্টি হয়। বোবা পার্লগুলোকে আমি এখন কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরি যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। পিউরিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পিউরিটা দেখো গ্লাসের নিচের দিকে নেমে যাচ্ছে। ম্যাঙ্গো বোবা পার্লের উপর আমি কিছুটা কোচানো আম দিয়ে দিচ্ছি। আর কয়েকটা বোবা পার্ল আমি তুলে রেখেছিলাম, সেই বোবা পার্লগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আমার এই ম্যাঙ্গো বোবা পার্লের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।